আলো নামের এক ছোট্ট মেয়ে ছিল। সে দিনের সূর্যের চেয়ে রাতের চাঁদকে বেশি ভালোবাসত। তার কাছে মনে হতো চাঁদ যেন রূপালী জাদু দিয়ে গড়া। প্রতি রাতে তার দাদি তাকে চাঁদের ফুলের গল্প শোনাতেন। বলতেন, গভীর বনের ভেতরে এক জাদুকরী ফুল ফোটে, যা শুধুমাত্র পূর্ণিমার আলোয় দেখা যায়। সেই ফুলের মধ্যেই নাকি আসল সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে। এক পূর্ণিমার রাতে দাদির গল্প শোনার পর আলো আর অপেক্ষা করতে পারল না। তার মনটা চাঁদের ফুলের জন্য ব্যাকুল হয়ে উঠল। সে ঠিক করল নিজেই সেই ফুলের রহস্য ভেদ করবে। আলো পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার ছোট্ট পায়ের নিচে ঘাসগুলো শিশিরে ভেজা ছিল। সে সেই রহস্যময় আলোকিত বনের দিকে হাঁটতে শুরু করল, যেখান থেকে রূপালী আভা বেরিয়ে আসছিল। বনের ভেতরে ঢুকতেই আলোর মনে হলো সে এক অন্য জগতে এসে পড়েছে। গাছগুলো রূপালী আলোয় ঝলমল করছিল আর পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছিল। বাতাসটা ছিল মিষ্টি ফুলের গন্ধে ভরা। হঠাৎ পথের ধারে একটি গাছের গুঁড়ির পেছন থেকে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে রইল। আলো একটু ভয় পেয়ে থেমে গেল। বেরিয়ে এলো এক বৃদ্ধ গম্ভীর চেহারার গন্ধগোকুল। গন্ধগোকুল গর্জে উঠল, ফিরে যাও খুকি, এই বন বিপদে ভরা। আলো নির্ভয় তাকিয়ে রইল। তার চোখে ছিল কেবল কৌতূহল। আলো শান্তভাবে বলল, আমি শুধু চাঁদের ফুল খুঁজছি, ক্ষতি করব না। অবাক গন্ধগোকুল চুপচাপ পথ ছেড়ে দিল। আরও গভীরে যেতেই আলোর সামনে এসে দাঁড়াল চকচকে শিংওয়ালা এক চমৎকার রূপালী হরিণ। তার শরীর থেকে যেন চাঁদের আলো ঠিকরে পড়ছিল। হরিণটি নরম সুরেলা গলায় বলল, আমি রূপালী, এই বনের রক্ষক। আমি জানি তুমি কিসের সন্ধানে এসেছ, ছোট্ট আলো। আলো চাঁদের ফুলের কথা বলতেই রূপালী বলল, সৌন্দর্য কেবল পাওয়ার নয়, বোঝার জন্য। আগে প্রমাণ করো তোমার হৃদয় তা দেখার জন্য। রূপালী বলল, সৌন্দর্য মানে ছোট ছোট জিনিসের যত্ন নেই। এই বলে সে মিলিয়ে গেল আর আলো একা দাঁড়িয়ে ভাবতে লাগলো অর্থ কি। হাঁটতে হাঁটতে আলো দেখল একটি ছোট্ট জোনাকি পথ হারিয়ে ফেলেছে। সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা মিটমিট করে জ্বলছিল আর কাঁদছিল। সে আলতো করে জোনাকিটিকে হাতে তুলে নিল এবং তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিল, যারা দূরে একটি গাছে তারার মতো মিটমিট করে জ্বলছিল। রূপালী আবার ফিরে এলো। তার চোখে ছিল প্রসন্নতার ছাপ। সে বলল, তুমি প্রথম পরীক্ষায় পাশ করেছ, এবার দ্বিতীয় পরীক্ষা। আসল সৌন্দর্য জীবনকে লালন করতে জানে। এবার আলো একটি ছোট নেতিয়ে পড়া চারাগাছ দেখতে পেল। চাঁদের আলোয় ফোটা কিছু ফুল জলের অভাবে নুয়ে পড়েছে। গাছটির খুব জল তেষ্টা পেয়েছে। আলো বোতল থেকে জল ঢালতেই গাছটি সতেজ হয়ে উঠল। তার পাতাগুলো চাঁদের আলোয় ঝলমল করে উঠল। রূপালী হাসি দিয়ে বলল, আলো আসল সৌন্দর্য সেই যে নিজের আলো অন্যের সঙ্গে ভাগ করে নিতে জানে। আলো ভাবল, কিভাবে সে নিজের আলো ভাগ করবে। ঠিক তখনই সে দেখল এক বৃদ্ধ গন্ধগোকুল কাঁটা ঝোপে আটকে ব্যথায় কাতরাচ্ছে। গন্ধগোকুল তাকে দেখে লজ্জা পেল, কিন্তু আলো কিছু মনে রাখেনি। সে শান্তভাবে এক শুকনো ডাল দিয়ে কাঁটাগুলো সরিয়ে তার পা মুক্ত করে দিল। মুক্ত হয়ে গন্ধগোকুল কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকালো। নরম গলায় বলল, আমায় মাফ করে দিও খুকি, আমি ভুল ছিলাম। তারপর নিঃশব্দে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। রূপালী গর্বভরে এগিয়ে এসে বলল, তুমি 3টি পরীক্ষাতেই সফল হয়েছ আলো। তুমি তোমার দয়ার আলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছ। এসো, আমি তোমাকে সেই ফুল দেখাই। রূপালী তাকে এক শান্ত নির্মল স্থানে নিয়ে গেল। সেখানে চাঁদের সব রশ্মি মিলে একটি মাত্র ফুল তৈরি করছিল, শুদ্ধ আলোর ফুল, যা নরম উষ্ণ আলোয় ধীরে ধীরে স্পন্দিত হচ্ছিল। রূপালী বলল, এই ফুলের আলো দয়া আর ভালোবাসা দিয়ে গড়া। আসল সৌন্দর্য ধরা যায় না, ওটা তোমার ভেতরেই জ্বলে। আলো হেসে বুঝল, আসল জাদু তো ছিল তার নিজের হৃদয়ের দয়াতেই। আলো ফিরে এলো গ্রামে, হাতে ফুল নয়, হৃদয় চাঁদের আলো। সে জানল, দয়ালু হৃদয় সবচেয়ে বড় আলো।